আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার গুনাহগুলো যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ আমাদের ধরেন এমন এত গুনাহ হলো যে আমার আপনার গুনাহগুলো দিয়ে আসমান আর জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, তারপরেও যদি তুমি তাওবা করার মতো তাওবা করো, আমি আল্লাহর ওয়াদা তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ নিমিষেই মাফ করে দিব। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় আমাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ কি আমাদের বুকে হাত রেখে বলতে পারবো যে আমাদের কোনো গুনাহ নাই? আছে নাকি? এমন কেউ কি কোনো মানুষ আছে নাকি যার গুনাহ নাই? এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সকলে গুনাহগার, তবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার হলো ওই ব্যক্তি যে কিনা গুনাহ করার পর গুনাহ থেকে তাওবা করে নেয়। তাহলে বুঝে থাকলে বলুন, গুনাহ হয়ে যাওয়ার পর গুনাহ থেকে তাওবা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মানুষ আর শয়তানের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, একটা মাত্র মৌলিক পার্থক্য। সেটা হলো মানুষ ভুল করার পর ভুল থেকে ফিরে এসে ক্ষমা চায় কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আর শয়তান ভুল করার পর ওই ভুলের মধ্যেই শয়তান অটল থাকে, ঠিক কিনা? আপনাদের মনে আছে নিশ্চয়ই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ শয়তানকে তথা ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, সর্দার ছিল, আল্লাহ তাকে আদমকে সেজদা করার কথা বললেন। জানেন না এটা আপনারা? আদমকে যখন সেজদা করার কথা বললেন, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট করলো যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আগুনের স্বভাবজাত অভ্যাস হলো ঊর্ধ্বমুখী, আর মাটির স্বভাবজাত অভ্যাস হলো নিম্নমুখী। আদমকে তো মাটি দিয়ে তৈরি করেছেন, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ তাআলা শয়তানকে ইন্নাকা রাজিম বলে কিয়ামত অবধি, কিয়ামতের পর অবধি তাকে চিরস্থায়ী জাহান্নামী বলে তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলার একটা আদেশ জান্নাতেই অমান্য করেছিল। দুইজনের অপরাধ তো অমান্যের দিক থেকে সমান, অর্থাৎ আদমও আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করেছেন, শয়তানও আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করেছেন। তারপরেও আল্লাহ তাআলা একজনকে নবুয়তের মর্যাদা দিয়ে সম্মানিত করলেন, আরেকজনকে আল্লাহ ইন্নাকা রাজিম বলে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। পার্থক্যটা কোথায় জানার দরকার আছে না নাই? এই প্রশ্নটা আপনাদের কখনো জাগে কখনো? আজকে উত্তর নিয়ে যান। একটা মাত্র উত্তর, সেটা হলো আদম যে ভুল করেছে এটা আদম স্বীকার করেছে, স্বীকার করে আল্লাহকে বলেছে, আল্লাহ হ্যাঁ আমি আমার নফসের উপর ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে যেটা নিষেধ করেছ ওই কাজটাই আমি করে ফেলেছি। আল্লাহর কাছে এই অনুনয় বিনিময়, এই অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ ওনাকে নবুয়তের মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। আর শয়তান সে আল্লাহর আদেশ তো অমান্য করেছেই বটে, পাশাপাশি সে আল্লাহ তাআলার সাথে তর্কও করেছে, আল্লাহ আমি কেন আদমকে সেজদা করব? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি। এই সমস্ত যুক্তিতর্কগুলো সে আল্লাহ তাআলাকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে নির্দেশ দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে বুঝে থাকলে বলতে হবে, আমার আপনার দ্বারাও অপরাধ হবে,
এটা নিতান্তই স্বাভাবিক বিষয়। আমি আপনি যদি ভুল না করতাম তাহলে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় যে বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর এবং রহিম। আবার আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন তোমরা আমাকে গফুর এবং রহিম হিসাবে পাবে। তো আপনি আমি যদি গুনাহ না করি আল্লাহ মাফ করবেন কাকে? ফেরেশতারা গুনাহ করে? জোরে বলেন, ফেরেশতারা গুনাহ করে? তাহলে আল্লাহ আমাদেরকেই তো মাফ করতে হবে নাকি? তা আমরা যদি কেউ গুনাহ না করি আল্লাহ কাকে মাফ করবে? আল্লাহ জানে আমি আপনি গুনাহ করব, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অস্বাভাবিক হলো গুনাহ করে গুনার মধ্যে অটল থাকা। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার আমার গুনাহ হবে, গুনাহ থেকে মাফ চেয়ে ফিরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অপার দয়া এবং মাগফিরাত নিয়ে আমাদের জন্য বসে আছে। এজন্য উলামায়ে কেরাম বলেন আপনার গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, আমি আমার আল্লাহর দয়া এবং রহমত হলো সাগরের পানির সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন বান্দা তোমার গুনাহগুলো যদি হয় সমুদ্রের পানির সমান, আমি আল্লাহ তাআলার দয়া এবং রহমত হলো আকাশের সমান। তোমার গুনাহগুলো যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া এবং রহমত হলো আরশে আজিমের সমান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার আরশে আজিম কত বড়, এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা উপমা দিলেই বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার একটা চেয়ার আছে, এই চেয়ারটা আসমান আর জমিনকে পরিব্যাপ্ত বা বেষ্টনী করে রেখেছে। বুঝে থাকলে বলবেন আমরা যেই স্টেজটাতে বসেছি এই একটা চেয়ার কি পুরা স্টেজ জুড়ে নাকি? অল্প একটু জায়গার মধ্যে এই চেয়ারটা বসে আছে। তো আমার আপনার আল্লাহ, আমার আপনার মালিক, আমার আপনার মালিক এত মেহেরবান, এত বড়, যার চেয়ারটাই শুধু আসমান আর জমিনের চাইতে বড়। মুসলমান ভাইরা আমার, আমাদের মালিক কেমন মালিক ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। যখন জমিনে কোনো মানুষ কোনো কিছু তৈরি করে তার আলোর দরকার আছে না নাই? এই যে আমাদের পৃথিবীতে বিজ্ঞানীরা এত জিনিস তৈরি করছে, এত জিনিস আবিষ্কার করছে, মানুষকে চাঁদে পাঠাচ্ছে, এখন নাকি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা বলেন তো, এই যে নবযানগুলো তৈরি করছে, এই যে বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে, এইগুলো কি আলোতে না অন্ধকারে? জোরে বলেন না, আলোতে না অন্ধকারে? সব হাজার পাওয়ারের বাতির মধ্যে করে, কিন্তু আমার আপনার মালিক কেমন মালিক, কেমন মালিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ইদুনুমাতি সালাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাস। বান্দা আমি আল্লাহ এমন মালিক, এমন মালিক তোমরা জানো না? তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের ভেতর 3টা অন্ধকারের স্তরের ভিতর থেকে তৈরি করেছি। 1 নাম্বার রেহেমের অন্ধকার, 2 নাম্বার মায়ের পেটের অন্ধকার,
3 নাম্বার মায়ের পেটের ভিতরে পাতলা একটা আবরণ থাকে, যেই টিউবটার ভেতরে বাচ্চা হয়। আল্লাহ বলেন ত্রিবদিত অন্ধকারে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। মুসলমান বুঝে থাকলে বলেন, কিন্তু আল্লাহর কি কোনো দিন এমন হয়েছে যে আল্লাহ তাআলা কলিজার জায়গায় ফুসফুস দিয়েছে আর ফুসফুসের জায়গায় কলিজা? এমনটি কোনো দিন হয়েছে নাকি? এমন কোনো দিন হয়েছে নাকি যে আল্লাহ তাআলা কানের জায়গায় নাক দিয়েছেন, নাকের জায়গায় কান? এমন কোনো দিন হয়েছে নাকি? বা এমন কোনো দিন দেখেছেন যে মানুষের চোখ সামনের দিকে না রেখে আমার আল্লাহ পিছনের দিকে বুলে দিয়েছেন? এমনটি হয়েছে নাকি? তাহলে মুসলমান বুঝে থাকলে বলেন, আমার মালিক এমন আল্লাহ, এমন আল্লাহ আমার আপনার জন্য এত আদর আর মায়া নিয়ে বসে আছেন। আমরা যদি গুনাহ করি, ওই গুনাহগুলো থেকে যদি তওবা করি, আমাদের সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আরো একটু চিল্লায় বলেন না, তিনি কে? এই জন্যই মুসলমান ভাইরা আমার, আমরা যে যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যদি নিজেরা নিজেদের উপর জুলুম করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কসম বান্দা, আমি আল্লাহর দয়া এবং রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ জানেন আমি আপনি গুনাহ করব। আল্লাহ আমাদেরকে দুর্বল করেই তৈরি করেছেন। আপনি আমি গুনাহ করার পর আল্লাহ তাআলার দিকে একটু মুতাওয়াজ্জহ হয়ে আমি আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে শুধু একবার যদি খালি বলতে পারেন, মাবুদ আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমাকে তো দুর্বল করেই তৈরি করেছো, আমাকে তো শয়তান ধোঁকা দেয়, আমি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে অপরাধ করে ফেলেছি। মালিক তুমি তো আমার সৃষ্টিকর্তা, আমি তোমার বান্দা, তোমার কুদরতি পায়ে হাত রেখে ক্ষমা চাই, আল্লাহ ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে সাথে সাথেই এমন মাসুম করে দিবে, আপনার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করতে পারে, এই বিশ্বাস আপনাদের আছে? আছে? এবার প্রমাণ দিই কোরআন থেকে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, বাড়িতে গিয়ে দেখবেন, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার আমার সাথে তর্জমাটা বলেন, অপরাধী যত বড়, বলেন অপরাধী যত বড়, অফার তত বড়, অপরাধী যত বড়, অফার তত বড়। হাসেন না, এটা আমার কথা না, এটা কার কথা? কার কথা? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ময়মনসিংহের ফুলপুরের কোনো একটা তাফসির মাহফিলে এসে, বান্দা তোমার দিল নরম হয়েছে, অনেক গুনাহ করেছো জীবনে, কোনো দিন তাওবা করো নাই, আজকে মনটা একটু নরম হয়ে গেছে,
জীবনে বহু গুনাহ করেছি, দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে। আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাহলে এই অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আসলাম, এখানে কেন এত কান্নাকাটি, কেন এত মায়া, কেন এত মহাব্বত, কেন এত অর্থ সম্পদ? সব কিছু অন্যায়ভাবে উপার্জন করেছি। যাক, আজকে মাহফিলে আলোচনা শুনে মনটা নরম হয়েছে। এখানে থাকার জন্য আসি নাই, এখান থেকে চলে যেতে হবে, আর আমার বিচারের ফায়সালা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেছেন, আসমান আর জমিনের ভালো মন্দের ফায়সালা সেদিন হবে যেদিন তোমার আমল নামাগুলো তোমার ডান হাতে দেওয়া হবে। যদি তোমার আমল নামা তোমার ডান হাতে দেওয়া হয় আর তোমাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাই, তাহলেই বান্দা তুমি কেবলমাত্র সফল। আর তোমাকে যদি আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাই, তোমার মতো ব্যর্থ কোনো বান্দা আর পৃথিবীতে নাই। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো মায়া, মহাব্বত আর মোহ ছাড়া কিচ্ছু না। এখানে স্ত্রীর জন্য সন্তানের ভালোবাসা আছে না নাই? সন্তানের জন্য মায়ের ভালোবাসা আছে না নাই? সন্তানের পিতামাতার প্রতি ভালোবাসা আছে না নাই? ভাই বোনের প্রতি ভালোবাসা আছে না নাই? কিন্তু কাল কিয়ামত এমন একটা দিন আসবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জানি আঙ্গুল দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা এখানে কেন এত কিছু করছো? হায়রে তোমার দালান কোঠা অট্টালিকা চোখটানা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ। আজকে তোমার সমাজে কিছু টাকা পয়সা হয়েছে, গরিব দুস্থর মানুষদেরকে দেখলে নাক চিটকাও, তাদেরকে কাছে আসতে দাও না, তাদের সাথে মিশো না। বান্দা কিসের এত অহংকার? এমন একটা দিন না তোমার অপেক্ষা করছে যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার পুত্রকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, ছাত্র তার শিক্ষককে চিনবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না। এমন একটা বিভীষিকাময় দিন না তোমার জন্য এখন অপেক্ষা করছে। ওই দিন যেন তুমি তোমার আমল নামা ডান হাতে পাও, এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই প্রস্তুতিটা কেমন করে হবে? আজকের এই মাহফিলে আমরা যারা বসছিলাম, যারা উঠে গেছে তারা পাবে? বলেন না পাবে? আমরা এখানে বসছি, আলোচনা শুনছি, এই মুহূর্তে আমাদের মনে হলো যে আসলেই তো দুনিয়াটা কিচ্ছু না। আল্লাহ যেহেতু বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন, কোনো বান্দা এরকম মাহফিলে বসে দিল নরম হয়ে যাওয়ার পর সে আমার কাছে কায়মনু বাক্যে কাউকে দেখানো উদ্দেশ্য না, শুধুমাত্র তার নাজাতের জন্য সে আমার কাছে দিল থেকে তাওবা করবে এবং সে কিছু তাসবিহ তাহলিল উত্তম আমল করবে। আমি আল্লাহ কসম করে ওয়াদা করলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমি যে বলেছিলাম অপরাধী যত বড় অফার তত বড়, কথার কথা এখানে একজন বসা, ধরেন তার গুনাহ 100, আল্লাহ তারে মাফ করে দিলে তার বোনাস দিবে কয়টা? বুঝে না? কয়টা? একটা। আর কারো গুনাহ যদি হয় 1 কোটি, সে আজকের এই মাহফিলে বসে তাওবা করার পর আল্লাহ তাকে বোনাস দিবে কয়টা? 1 কোটি। তাহলে অপরাধী যত বড় অফারও তত বড়। আমরা এই দুনিয়ায় অল্প কিছুদিনের জন্য আসছি, এখান থেকে যদি আমরা
আমাদের পরকালীন জীবন ব্যবস্থার জন্য কিছু কামাই করে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের মতো অপদস্থ পৃথিবীতে আর কেউ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা দেখে থাকবেন, গত 30 ডিসেম্বর আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ হয়েছে, দেখেছেন না আপনারা? এটা কেন? এই রকম জীবন আপনার আমার অর্জন করা উচিত। উনি সব সময় আলেমদের পক্ষে ছিলেন, উনি সব সময় ইসলামের পক্ষে ছিলেন। উনি ওনার কোনো এক বক্তৃতায় বলেছিলেন, আমার বাংলাদেশ ছাড়া দ্বিতীয় সেকেন্ড কোনো হোম নাই, আমি মরলেও এই দেশে মরব, বাঁচলেও এই দেশে বাঁচব। শেষ মুহূর্তে তাকে বিদেশ চিকিৎসার জন্য নেওয়ার কথা হচ্ছিল, কিন্তু তিনি নিষেধ করেছেন যে না, আমার এটাই জায়গা। উনার মতো দেশপ্রেম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে দেখ, বলি আমিন। কারণ দেশপ্রেম এটাও একটা সুন্নাহ, সাহাবে কেরামের সুন্নাহ। বিশেষ করে আপনারা দেখে থাকবেন, যদি আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে না পারেন, আল্লাহর কসম আপনারা দেখেছেন কারো কারো ছবি বিভিন্ন পিলারে অঙ্কন করে তাতে জুতা নিক্ষেপ করার কর্মসূচি পর্যন্ত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে না পারেন, আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, আপনি যদি মাতৃভূমির পক্ষে না থাকেন, আল্লাহর কসম আপনারও এমন হতে পারে। অতএব আমরা সকলে মিলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ককে এরকম দেশপ্রেমিক বানায়। প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সকলের দোয়া আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এবং আল্লাহ তাআলা আমাদের এই দেশের জন্য এমন একজনকে রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করুন, যার কিনা বা যিনি কিনা আমাদের এই রাষ্ট্রের জন্য ইসলামের পক্ষে থাকবে, আমাদের এই রাষ্ট্রের উলামায়ে কেরামের পক্ষ থাকবে। আমরা তো প্রায়ই বলি, আফসোস আর পরিতাপের বিষয় হলো 54 বছর আমরা অতিক্রম করলাম, এই 54 বছরে আমরা একজন দাড়িওয়ালা প্রধানমন্ত্রী পাইলাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এটা দরকার আছে না নাই? যে ইমাম আমাদের জানাজার নামাজ পড়াবে, যে ইমাম জানাজায় শরীক হবে, এখন তো তাও আলহামদুলিল্লাহ এটা হয়। অতএব আমাদের আনন্দের ব্যাপার যে আমাদের রাষ্ট্রপ্রধানরা জানাজায় শরীক হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, কত সৌভাগ্যবান নারী তিনি ছিলেন, যার জানাজায় বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো ইমাম হয়েছেন। ওনার পায়ের ধুলি নিতে বাংলাদেশের না শুধু বিশ্বের বড় বড় আলেমরা তার পদধূলি নেওয়ার জন্য বসে আছে, তার জুতা বহন করার জন্য বসে আছে। এমন একজন আলেম তার জানাজায় শরীক হয়েছেন, শুধু শরীক হন নাই, তার জানাজার ইমামতি করেছেন। আপনারা দেখে থাকবেন, আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, ওনার লাশটা কাঁধে বহন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একজন ব্যক্তিত্ব ওনার লাশটা বহন করেছেন। অতএব এইগুলো দেখলেই বোঝা যায় একজন মানুষ আলেমদেরকে মোহাব্বত করলে তার মর্যাদা আল্লাহ তাআলা জমিনে না আকাশ পর্যন্ত পৌঁছায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আলেম ওলামাদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তন্ত্রমন্ত্র দেখার দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি এতক্ষণ শুধু আপনাদের ভালোবাসায় কথা বলতে পেরেছি, গতকালকের মাহফিলে যেতেই পারি নাই, ক্যান্সেল করতে হয়েছে। আমি শুরুতেই বললাম যে আপনাদের মোহাব্বতের দোয়া নিতে আসছি, তারপরেও অনেকক্ষণ কথা বললাম, এখন আর গলা চলতেছে না। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করে। আগামীকালকে মুন্সিগঞ্জ প্রোগ্রাম, আল্লাহ যেন ওই প্রোগ্রামটাতে সুস্থতা সহকারে, আসলে সবচেয়ে বড় কথা হলো আপনারা যখন দাওয়াত দেন তখন একটা আশা নিয়েই দেন যে অমুক হুজুর এত দূর থেকে আসবে, ওনার 2-4টা কথা শুনবো, কিন্তু আমরা এসে যদি কথা বলতে না পারি তখন সবাই হতাশ হয়ে ফিরে যায়। এজন্য আল্লাহ যেন সমস্ত উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে কাজ করছে ওনাদের সফরের নিরাপত্তা দেন এবং সুস্থতার নিয়ামত দেন। প্রত্যেকে বলি আমিন।